এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচের আগে সামিতে পাসপোর্ট এবং অন্যান্য আনুষ্ঠানিক কাজগুলো শেষ করতে চায় বাফুফে। যদি সব প্রক্রিয়া ঠিকমতো শেষ করা যায় তাহলে সিঙ্গাপুরের বিপক্ষে সামিতকে প্রথমবার মাঠে নামানোর কথা ভাবছে ফুটবল ফেডারেশন। আর বিশেষজ্ঞরা বলছেন হামজার সাথে আরও একজন বিশ্বমানের তারকা বাংলাদেশের মিডফিল্ডের শক্তি পৌঁছে দেবে টপ লেভেলে। আমি এটা মনে করি অত্যন্ত বিশাল সাফল্য এবং আই এম ফর্চুনেট অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু আমাদের সভাপতি তাবিদ আওয়ালের নেতৃত্বে যে কমিটি, এই কমিটির সকলের এটা একটা অনেক বড় অর্জন। বাংলাদেশে যারা ফুটবল ভালোবাসে, বাংলাদেশের যে ফুটবল সেটার একটি বিশাল অর্জন। আপনি জানেন যে সমিত সোম কানাডা ন্যাশনাল টিমে চান্স পেয়েছিল, এইচ ভিত্তিক দুটি দলে চান্স পেয়েছিল এবং উনি কানাডার প্রিমিয়ার লিগের টপ টিমে খেলেন এবং হি প্লেস ফর দ্য রেগুলার 11 অ্যান্ড ওনার টিম কিন্তু এখন চ্যাম্পিয়ন হওয়ার ফাইট দিচ্ছে। সো এই ধরনের ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যদি বাংলাদেশের লাল সবুজের জার্সি পরে খেলার ইচ্ছা পোষণ করে, আমি মনে করি এটা সমগ্র দেশের ফুটবল এবং আমাদের সকলের জন্য একটা অনেক বড় অর্জন। এবং আজকে ইন্ডিড একটা ঐতিহাসিক দিন, আমি নিঃসন্দেহে। উনি আমাকে বলেছেন যে উনি জুন 10 তারিখে খেলতে চান, বাট এই জিনিসটা দুটো গ্রুপের উপর ডিপেন্ড করবে। একটি হচ্ছে আমাদের মানে বাংলাদেশের যেটা আমাদের কন্ট্রোলে আছে, সেটা হচ্ছে ওনার জন্ম নিবন্ধন অ্যান্ড পাসপোর্ট, ওগুলো আমরা এক্সপেক্ট করে ফেলবো। বাট ফিফা অ্যাপ্রুভাল একটা ইস্যু আছে, যেহেতু উনি কানাডা ন্যাশনাল টিম এবং কানাডা ন্যাশনাল এইচ ভিত্তিক দুটো টিমে খেলেছে। সো ওইখানটাতে আসলে আমাদের পুরোপুরি কন্ট্রোল নাই। আপনি যদি আমাকে বলেন, আমি ডেফিনেটলি জুনের 10 তারিখে রেখে কাজ শুরু করব, ডেফিনেটলি। খুব ভালোভাবে ফুটবলের জায়গাটা তৈরি করবে, তার কারণ হচ্ছে আমাদের মিডফিল্ডটা অনেক স্ট্রং হয়ে যাবে। সামিত সোমও সেন্ট্রাল মিডফিল্ড হিসেবে খেলে, তো এখন হামজা আর সামিত সোম যদি পাশাপাশি খেলে তাহলে আমাদের মিডফিল্ডটা এত স্ট্রং হয়ে যাবে যে আমরা তখন যে কোনো অপোনেন্টের এগেনস্টে খুব ভালো খেলতে পারবো। এবং সে অলরেডি কানাডা ন্যাশনাল টিমে দুইটা ম্যাচ খেলেছে, যেটা কিনা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, তার এই এক্সপিরিয়েন্স এবং সে যেই লেভেল থেকে খেলে আসছে। সো আমি মনে করি এটা একটা টপ লেভেলের একটা কি সাইনিং বলতে পারেন আমাদের ন্যাশনাল টিমের জন্য।